নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। এই দেখুন, আজকে রবিবারের বাজার সকালবেলা রান্নাবান্না করার জন্য আমি শুরু করে দিয়েছি। আর আমার বাড়ির উঠোনের লাগোয়া অনেকটা ফাঁকা জায়গা আছে, তা সেখানে কিছু আমি ফল ফুল এই সবজি বাগান চাষ করে রেখে দিয়েছি। এই লাল নোটে শাক ফেলে দিয়েছি, পাশাপাশি কিছু পুঁই শাকও আছে। লাল শাকগুলো উঠে যাবে, জায়গাটা ফাঁকা হয়ে যাবে, আর তখন পুঁই শাকগুলোও বেড়ে যাবে। আর ভাবছি আজকে এই লাল শাকগুলোকে একটু চচ্চড়ি মতন করলে কেমন লাগে। এগুলো ভাজা খেতে ভালো লাগে, কিন্তু একটু উচ্ছে আলু আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর এই মৌরলা মাছ দিয়ে চচ্চড়ি করলে কিন্তু এটা কিন্তু দারুণ খেতে লাগে। আর এই সব কিছু আমি কেটে গুছিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে রবিবারের বাজার, তা স্পেশাল একটু রান্না হবে, মটন নিয়ে এসেছে। আদা রসুন পেঁয়াজ সব কিছু আমি এই কেটে গুছিয়ে নিয়েছি। আর নিয়ে এসেছে একটা বড়ো দেখে মৃগেল মাছ। আমি সব কেটে ধুয়ে পরিষ্কার করে এর উনুনে রান্না করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু তেজপাতা এলাচ শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে আদা রসুনের পেঁয়াজ এর মধ্যে সব কিছু পেস্ট করে দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেবো। আর যত কিছু মশলাটা কষানো হবে তত কিন্তু ভালো হবে। আর তারপর আমি এখানে টমেটো দিয়ে দিলাম দুটো, আর এখানে মটনটাও দিয়ে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর রবিবার করে এই রান্নাগুলো হয়, এমনি দিন তো সময় পাওয়া যায় না, তখন সব স্কুল আছে, কলেজ আছে, অফিস আছে, সকাল সকাল আর করে ওঠা যায় না। আর এই কাঠের জালে আস্তে আস্তে ঢিমে তালে কিন্তু এই মটনটা বেশ ভালো করে কষালে এটা কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগে, টেস্ট হয়। যতই আমরা গ্যাসে রান্না করি, ইন্ডাকশানে রান্না করি, কিন্তু কাঠের জালের ওপর কিন্তু কোনো কিছু নয়। যেমন বিরিয়ানিটা বেশ ধিকে ধিকে অল্প আগুনে যখন বসিয়ে রাখলে তার দমে বিরিয়ানিটা হয়, সেরকম মটন কিন্তু এইভাবে একটু কাঠের জালে একটু সময় লাগে, আস্তে আস্তে এইভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করলে কিন্তু খুব ভালো হয়। আর এই দেখুন, আমি সকালবেলা করে কাঠের জালেটাই বেশি রান্নাটা করি, তারপর তো আমার টুকটাক তো সব কিছু সারাদিন গ্যাসে রান্না হচ্ছে, রাত্রেবেলা রান্না হচ্ছে। এই মটনটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর আগে থেকে আমি আলুটা কিন্তু ভেজে তুলে নিয়েছিলাম, আর এই কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু ওপর নিচ করে নেবো যাতে আলুগুলো ওপর দিকে উঠে যায়, তাহলে কিন্তু আলুগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে আর মটনটা কম সিদ্ধ হয়ে যাবে। তারপর সেই কড়াইটা আমি ধুয়ে বেশ ভালো করে জলটা গরম করে নিয়ে সেই জলটাই আমি এই কুকারের মধ্যে দিয়ে দেবো। গরম জল দিতে হয়, কারণ কাঁচা জলটা দিলে কিন্তু তরকারির টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে। এই আমি ওপর নিচ করে আর এই আলুটাকে ওপর দিকে করে দিচ্ছি। ব্যাস, এবার এটা আমি এবারে গ্যাসে বসিয়ে দেবো। তারপর সেই কড়ার মধ্যে আমি আমার একটু মৌরলা মাছ আর মাছের ডিম ছিল, সেটা আমি ভালো করে সরষের তেলে ভেজে নিচ্ছি, কড়কড়া করে ভেজে নিচ্ছি। ততক্ষণ ওটা গ্যাসে আমার ওটা সিদ্ধটা হোক, সিটি না মারা পর্যন্ত। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে উচ্ছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেবো। এখন কিন্তু শাক দেবো না, শাক দিলে তাহলে আর উচ্ছে আলুটা কিন্তু ভাজা যাবে না। ভালো করে একটু নুন দিয়ে চাপা দিয়ে উচ্ছে আলুটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। যদি কড়াটা একটু ধরে যায় তাহলে একটু সামান্য জলও আমি দিতে পারি। আর এই ধরনের রান্নাগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। আর রবিবার রবিবার তো একটু তিতো করা হয়, এই যেমন একটু উচ্ছে আলু তিতো হোক বা একটু নিম বেগুন হোক, এগুলোই করা হয়। আর এই দেখুন বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরলা মাছগুলো, এই শাকটাও দিয়ে দিয়েছি। আর বেশি সময়ও লাগে না, শাকটা দেওয়ার পরে দেখেছেন তো কতটা কিন্তু কমে গিয়েছে। তারপর চলুন শাকটা একটু সিদ্ধ হোক। এই বাড়ির পাশেই আমাদের বড় চালতা গাছ আছে, সেখান থেকে চাটনি করা যাক। এই টমেটো চাটনি তো সবসময় খাওয়া হচ্ছে, ঘরের পাশেই টমেটো চাষ করেছি প্রচুর, আপনারা দেখেছেন। তাই আমার ছেলেকে নিয়ে গিয়েছি যে চালতা একটা বড় দেখে আঁড়কুশি দিয়ে পেড়ে দেওয়ার জন্য। আর আমাদের এই গাছের চালতাটা কিন্তু খুব মিষ্টি, সারা পাড়ার লোক সবাই খায়, সব বউরা। ওরা আবার কী করে, একটু নুন দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মাখায়, মাখিয়ে চাট মতন করে খায়। আমাকে একবার দিয়েছিল, খেতে কিন্তু দারুণ লেগেছিল। কিন্তু আমার ছেলেমেয়েরা তো ওইভাবে করে দিলে খাবে না, তাই ওরা কিন্তু একটু আচার মতন করে দিতে হবে, কিংবা চাটনি করতে হবে। আর ওদিকে আমার উচ্ছে চচ্চড়িটা হয়ে গিয়েছে, এই থালার মধ্যে নামিয়ে নিয়েছি। আর এই দেখুন চালতাটা পেড়ে নিয়ে এসেছি, সেটা আমি কেটে ধুয়ে বেশ ভালো করে নেবো। আর এইভাবে ছালটা কিন্তু বেশ ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর দেখেছেন তো চালতাটা একদম হলুদ হয়ে গিয়েছে, একদম পেকে গিয়েছে, আর খুব মিষ্টি চালতা। আর এতে একটু মিষ্টি বেশি পড়ে গেলে কিন্তু একদম খুব মিষ্টি হয়ে যাবে, তখন আর টক টক ভাবটাই থাকবে না। তারপর একটু কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, আর শিলেতে একটা একটা করে এইভাবে থেঁতে নিচ্ছি। এইভাবে থেঁতে নিলে কিন্তু চালতাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর খাওয়ার সময় কিন্তু খুব ভালো লাগবে খেতে। আর গোটা গোটা দিলে কিন্তু সিদ্ধ হবে না। তারপর শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে তেলের মধ্যে আমি চালতাটা এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আর একটু সামান্য নুন একটু হলুদও দিতে পারেন, এর মধ্যে দিতে হবে, দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে, দিয়ে বেশি সময় লাগবে না।
দিয়ে একটু জল দিয়ে একটু সিদ্ধ করতে হবে। এখন কিন্তু চিনি দিলে কিন্তু চালতাটা সিদ্ধ হবে না। একটু কড়াটা আমার ধরে যাচ্ছিলো বলে আমি আবার একটুখানি সামান্য জলও দিয়ে দিলাম। আর এই চালতার আচার করেছি আমি কতবার, বাড়িতে রেখে দিয়েছি শুকনো শুকনো করে একদম আচার। আর তারপরে আজকে একটু চাটনিটা করছি। এবার কিন্তু গাছের সব পাতাগুলো ঝরে যাবে। সেই কতদিন ধরে চালতাটা হচ্ছে। আর সবাই খাচ্ছে, পাড়ার ছেলেরা, বুড়োরা, বাচ্চারা সবাই খাচ্ছে, বউরা তো খাচ্ছেই। ওই দেখুন একটু জল দিয়ে আর আমি সিদ্ধ বসিয়ে দিলাম। ততক্ষণ আমি একটু আখের গুড়টা গুছিয়ে বার করে নিই। এই আখের গুড়টা আমি বের করে নিয়েছি। এই দেখুন সিদ্ধটা হয়ে গিয়েছে, তার মধ্যে আমি এই আখের গুড়টা দিয়ে দিয়েছি। দিয়ে আবার কিন্তু বেশ ভালো করে উনুনে আমি আগুনটা জ্বাল দেবো, যাতে ভালো করে অনেকক্ষণ ধরে হয়ে থাকে। আর এই আগুনের ওপর আস্তে আস্তে সিদ্ধ হতে হতে দেখেছেন তো কালারটা কেমন সুন্দর এসে গিয়েছে, একবার লাল হয়ে গিয়েছে। একটু ঘুমসে ঘুমসে অনেকক্ষণ ধরে সিদ্ধ হলে কিন্তু সব জিনিসটাই খেতে ভালো লাগে। এই চালতার আচার আমার নামানো হয়ে গিয়েছে। তাহলে আর কি, দুপুরবেলা চলুন আজকে লাঞ্চের থালিটা গুছিয়ে ফেলি। এই উচ্ছে আলু মৌরলা মাছের চচ্চড়ি আছে, তারপরে এই মটন কষা আছে, সব কিছু নিয়ে আমি গুছিয়ে পড়েছি। আমার ছেলে মেয়েরা সব একসাথে মিলে খাওয়া দাওয়া শুরু করলাম। তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নতুন কোনো অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।